ছাত্র জীবন থেকেই আল্লামা মামুনুল হক ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯৩ সালের ঐতিহাসিক বাবরি মসজিদ লং মার্চে পিতার নেতৃত্বে তিনি সক্রিয় কর্মী হিসেবে অংশগ্রহণ করেন। বাবরি মসজিদ আন্দোলনের ধারাবাহিকতায় কেরানীগঞ্জের কলাতিয়ায় বাবরি মসজিদ কমপ্লেক্স প্রতিষ্ঠা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার কারণে তিনি সরকারের রোষাময়ে পড়েন। জেল, জুলুম, নির্যাতনের মুখেও তিনি দমে যাননি। বাবরি মসজিদ নির্মাণের কাজ চলমান রেখেছেন। শাইখুল হাদিসের বাবরি মসজিদ লং মার্চ যেভাবে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল, আল্লামা মামুনুল হকের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা সেই আন্দোলনের ধারাবাহিকতাকে অব্যাহত রেখেছে। ২০১৩ সালে শাপলা চত্বর আন্দোলনে তিনি অকুতোভয় ভূমিকা রাখেন। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, জীবন দেব, রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজত করেই ছাড়বো ইনশাআল্লাহ। তার সাহসী বক্তব্য ও নেতৃত্ব গণজোয়ার সৃষ্টিতে ভূমিকা রাখে। ২০১৩ সালের কারামুক্তির পরপরই তিনি শহীদ পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন এবং সেই ধারাবাহিকতায় শাপলা স্মৃতি সংসদ প্রতিষ্ঠা করেছেন, যা শহীদদের যাচাইকৃত তালিকা প্রণয়ন ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করে। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে যখন বিনা বিচারে হত্যাকাণ্ড চলছিল, শিশু থেকে বৃদ্ধ, শিক্ষার্থী থেকে পথচারী, জালেমের বুলেট থেকে কেউ রেহাই পাচ্ছিল না, তখন তিনি স্বভাবস্বরূপ সাহসিকতায় গর্জে ওঠেন। সেই প্রেক্ষাপটে লাশ নিয়ে মিছিলের ঘোষণা দিয়ে তিনি গণ অভ্যুত্থানে নতুন গতি সঞ্চার করেন। আর যদি একটা গুলি চলে, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না। সন্তানের লাশ নিয়ে আমরা কবরস্থানের দিকে যাব না। মোহাম্মদপুরের ছাত্র জনতা তার নেতৃত্বে আন্দোলনে সাহসী ও শক্তিশালী অবস্থান গ্রহণ করেন। ছাত্র নেতৃত্বকে দিক নির্দেশনা দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেন। জুলাইয়ের উত্তাল রাজপথের সময়ে একটি জাতীয় দৈনিকে মাওলানা মামুনুল হকের অনুসারীদের সংঘাতের সাথে জড়িত দাবি করে শিরোনাম হয়েছিল ধ্বংসাত্মক হামলায় এরা কারা। যদিও এটা ছিল হলুদ সাংবাদিকতার শিরোনাম, তবে সেই আন্দোলন ধ্বংসাত্মক নয়, বরং নতুনকে বিনির্মাণের ছিল। আল্লামা মামুনুল হকের ধারাবাহিক সাহসী ও আপোষহীন নেতৃত্বের কারণে তাকে দীর্ঘদিন কারাবরণ করতে হয়। ২০১৩ সালের ৮৩ দিন এবং ২০২১ থেকে ২৪ টানা ১১১১ দিন তথা ৩ বছর ১৬ দিন তাকে কারা নির্যাতন করা হয়। এই দীর্ঘ সময়ে কারা আইন অমান্য করে তাকে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা সহ কারাগারে বেআইনি বহুমাত্রিক নির্যাতন করেন। সুস্থ সবল সাহসী মামুনুল হককে হুইল চেয়ারে দেখতে এ জাতি প্রস্তুত ছিলেন না। তৎকালীন সরকারের হুকুমের দাস হয়ে আদালত থেকে বারবার রিমান্ড মঞ্জুর করে তার উপর চালানো হয় অমানবিক নির্যাতন। তবু তিনি দমে যাননি, অসত্যের সাথে আপোষ করেননি।